9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় আয়োজিত হলো আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি হুড়াসহ একাধিক জায়গায় আয়োজিত হলো বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কর্মসূচি। এদিন পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা এলাকায় মিছিল সহকারে দিনটি উদযাপন করেন আদিবাসী সমাজের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল ও জুয়ান মহল। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরগনা রতনলাল হাসদা সহ সংগঠনের নেতা রাজেন টুডু, বিভাস হেমব্রম, আলোক সিং, বিশিষ্ট সমাজসেবী নবীন চক্রবর্তী, প্রফেসর শশীকান্ত মুর্মু সহ অন্যান্যরা। এদিন বেশ কয়েকজন গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। সাহিত্যের জন্য দাশরথী মাঝি ও গণেশ মারান্ডি এবং সংস্কৃতি ও ভাষার জন্য মতিলালকে সংবর্ধনা জানানো হয়। রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। সারা বিশ্বে প্রায় 90টা দেশে এই বিশ্ব আদিবাসী দিবস আদিবাসীরা পালন করছে। এই বিশ্ব আদিবাসী দিবস পালন করার প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রসংঘ চিন্তা করেছিল যে বিশ্বের আদিবাসীরা কেমন আছে, কি অবস্থায় আছে। এই বিষয়টা রাষ্ট্রসংঘ চিন্তা ভাবনা করার পর বুঝতে পারে যে সারা বিশ্বে আদিবাসীরা সামাজিকভাবে, সাংস্কৃতিকগতভাবে, ধর্মীয়ভাবে আদিবাসীরা প্রত্যেকটা জায়গাতেই ওরা দলিত, অবহেলিত হয়ে আসছে। ওদের উপর অত্যাচার, অনাচার চলছে। সেই বিষয়টাকে সামনে রেখেই রাষ্ট্রসংঘ বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের কথাটা, বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের বিষয়টা তোলে এবং সারা বিশ্বে গত 1994 সাল থেকেই সারা বিশ্বে প্রায় আদিবাসী দেশগুলোতে, আদিবাসী প্রধান দেশগুলোতে এই দিবস পালিত হয়ে আসে। প্রধান এই যে বললাম যে সাংস্কৃতিকগতভাবে তাদের অধিকারগুলো থেকে যারা বঞ্চিত হচ্ছে এবং সামাজিকভাবে তারা দলিত হচ্ছে, এই বিষয়টাকে সামনে রেখেই যেহেতু এই দিবসটা উদযাপন, সেই হিসেবে আমরা ভারতবর্ষের বুকে সারা দেশের আদিবাসীদের অবস্থা, এখানকার আদিবাসী নেতৃত্বরা দেখেছেন আদিবাসীরা কী অবস্থায় আছে। গোটা ভারতবর্ষের আদিবাসী নেতৃত্বরা এটাও দেখেছেন যে ভারতবর্ষের যে সরকারই কেন্দ্র আছে না কেন, ভারতবর্ষে যে আদিবাসীরা আছে সেটা স্বীকার করতে চায় না। প্রথমত স্বীকার করতে না চাওয়ার কারণ ভারতবর্ষটাকে আদিবাসী মুক্ত করতে চায়, এটাই আমাদের কাছে প্রধান মনে হয়েছে। সেই আজ স্বাধীনতার এত বছর পরেও ভারতবর্ষের আদিবাসীরা এখন তাদের যে সাংবিধানিক অধিকারগুলো এখনও দেওয়া হয়নি, 2006 বনাধিকার আইনের মতো গুরুত্বপূর্ণ যে আইনের মাধ্যমে আদিবাসীরা তাদের পুরো সামাজিক ব্যবস্থা, তাদের উন্নয়ন সব কিছু নিয়ন্ত্রণ করে, কথা বলা ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার, যে আইনটা আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে ক্ষমতাটা আছে সেটা এখনও আত্মনিয়ন্ত্রণের অধিকার ভারতবর্ষের আদিবাসীরা পায়নি। ভারতবর্ষের আদিবাসীরা পায় না। ওদের জন্য যে সিএনটি-এসপিটি অ্যাক্ট করা হয়েছে জমি বাঁচানোর জন্য, সেই অধিকারগুলোও কিন্তু ভারতবর্ষের আদিবাসীরা পায়নি। ভারতবর্ষের আদিবাসীরা এবারে যে জলকে সম্বল করে চাষাবাদ করে আসে, সেই জলটা এই মানে তথাকথিত সরকারের উন্নয়নের চাপে সেই জলটাও পর্যন্ত এখন এত জলের লেয়ারটা এত তলানিতে ঠেকছে। যেভাবে সরকার বিভিন্ন কলকারখানা করে ডিপ টিউবওয়েল বানিয়ে ওখানে জল তুলে নিচ্ছে, যেভাবে বন জঙ্গল কাটা হচ্ছে, যার ফলে বৃষ্টিপাত হচ্ছে না, তাতে জলের লেয়ার ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে। মানে এক কথায় বলা চলে, আদিবাসীরা জল, জঙ্গল, জমিনের অধিকার থেকে আদিবাসীদেরকে দূরে রাখানো হচ্ছে, তাদের অধিকার দেওয়া হচ্ছে না, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা হচ্ছে না। অথচ ভারত